নরসিংদীতে সামান্য কিছু টাকা আর স্বর্ণের লোভে নিজের বন্ধুর মাকে গলা কেটে হত্যা করল এই যুবক। তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বটি, নিহতের কানের দুল, নাকফুল ও মোবাইল ফোন উদ্ধার করে ডিবি পুলিশ। নৃশংস এই ঘটনাটি ঘটেছে নরসিংদীর চর্ণগুর্দি এলাকায়। ভিকটিমের যে ছেলে, তার সাথে তার বন্ধুত্ব ছিল। তো আসলে তার এটা একটা, সে এগুলো অতীত একটি করেছে। সে ভাবছিল যে হয়তোবা তার কাছে অনেক টাকা পয়সা আছে, সে উদ্দেশ্যে মূলত হত্যা করে। পুলিশ জানায় নিজের দাদিকেও একইভাবে গলা কেটে হত্যা করে এই আসামি। পরে জেলে থাকার সময় নিহতের ছেলে জাকিরের সঙ্গে তার বন্ধুত্ব হয়। সেই সুবাদে তাদের বাড়ির সবকিছুই জানতো এই হত্যাকারী। আমি যখন জেলখানায় ছিলাম ওর সাথে তখন প্রথম পরিচয় ছিল না। আমি বাইর হওয়ার 15 থেকে 16 দিন আগে ও আমার সেল থেকে নাকি ওয়ার্ড কেটে আমার ওয়ার্ডে গেছে। তো আমরা যে যার সাথে খাওয়া দাওয়া করতাম, তাদের সাথে খাওয়া দাওয়া করতাম, ওইখানে ও যাইতো। আমি যে বেডে শুইতাম আমার পাশের বেডে শুইতো। তো এরকম করে খাওয়া দাওয়া করতে হতো। আমার পরিচয় দিয়ে গায়, আমার সব কিছু জিজ্ঞেস করে, আমার বাড়ি কোথায়, ঠিকানা কী, সব কিছু জিজ্ঞেস করে। তো ওরা আমি জিজ্ঞেস করার পরে ওই থেকেই ওর সাথে আমার পরিচয়। তারপর ওর জেলখানা থেকে আমাকে বলছে যে বাড়িতে না বাইরে বাইরে কাজ দিবে, কাজ করার জন্য। ওর নাকি কোন আত্মীয় কাজ করে ঢাকাতে। আমি ওয়ার্ল্ডারের কাজ জানি, সেজন্য ওয়ার্কশপের কাজের জন্য আমার বলছে কাজ দিবে। পরে আমি বলছি ঠিক আছে। পরে জামিনে বের হয়ে টাকা ও স্বর্ণালঙ্কারের লোভে বন্ধুর বাড়িতে হানা দেয় মঞ্জুরুল। এ সময় বন্ধুর মা দেলোয়ারা বেগম চিনে ফেললে তাকে বটি দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। সে এই জাতীয় তার আপন দাদিকে সে হত্যা করেছিল। তার এটা একটা নেশার মতো আছে বলে আমরা মনে করছি প্রাথমিকভাবে। আর ভিকটিম বাড়িতে একাই ছিল, কেউ থাকতো না। সে ভাবছে যে একটু কুপটুপ দিয়ে অথবা টাকা টুকা দিয়ে যদি নিয়ে নিতে পারি, না চিনলে কিছু হলো না। কিন্তু যখন তাকে গলায় প্রথমে চাপ দেওয়ার পরে সে অজ্ঞান হয়ে যায়। তো প্রথমে ভাবছিল যে সে যেহেতু তাকে চিনে ফেলছে, যে পরবর্তীতে যদি সে তার কথা বলে দেয় যে সে তার কানের দুলটা নিয়ে গেছে অথবা নাকফুলটা নিয়ে গেছে। তো যখন গলায় চিপ দেওয়ার পরে মহিলা অজ্ঞান হয়ে যায়, তারপর সে বটিতে তাকে জবাই করে। ভিকটিমের যে ছেলে, ছোট ছেলে নাদিম, আর হচ্ছে এই যে হত্যাকারী, তারই একটি হত্যাকারী তো ওই হত্যা মামলায় জেলখানায় ছিল। আর ভিকটিমের যে ছেলে, ছোট ছেলে নাদিম, সেও নারী শিশু একটি মামলায় জেলখানায় ছিল। তো জেলখানার সুবাদে তাদের একটি বন্ধুত্ব গড়ে ওঠে। সেই সুবাদে ভিকটিমের ছেলের সাথে তার একটি পরিচয়। সেই পরিচয়ের সুবাদে সেই বাড়িতে আসা যাওয়া এক পর্যায়ে সে জানতে পারে যে সেই বাসায় সে একা থাকেন, বৃদ্ধ মহিলা একা থাকেন। তার পরবর্তীতে যেহেতু সে একা থাকেন, হয়তো বা কিছু টাকা পয়সা থাকতে পারে, এই উদ্দেশ্যে মনে হচ্ছে যে হত্যাকাণ্ড ঘটিয়েছে।